প্রিয় শিক্ষার্থী মণ্ডলী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীর জন্য নির্দেশনা অর্থাৎ প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন, প্রশ্নের সাথে সাথে উত্তর সহ আমি আলোচনা করব, তোমাদের খুব কাজে আসবে। যেমন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এক নিরাপত্তার ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকায় লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন। এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য আমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠান সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপন প্রণয়ন করা হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমার এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোনো ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে, সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার জন্য তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। এবার আমরা দেখছি কাজের ধারাবাহিকতা, অর্থাৎ কাজের ধারাবাহিকতায় আসছে 1 নম্বর কাজ হচ্ছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। হ্যাঁ, আমরা এই 1 নম্বর কাজের উত্তরটি আমি এখনই তুলে ধরছি, তোমরা অবশ্যই আমার সাথে থাকো। কাজের ধারাবাহিকতা 1, অর্থাৎ কাজ 1 এ নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। আমরা এখানে দেখছি সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও উপাত্তের সাহায্যে প্রকাশ করা হয়েছে। যেমন আমরা এখানে 1 নম্বর প্রশ্নের অর্থাৎ কাজের 1 এর উত্তর আমরা দেখছি সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম, কতজন ঝুঁকির কথা উল্লেখ করেছেন। হ্যাকিং ঝুঁকির নাম হচ্ছে হ্যাকিং, উল্লেখ করেছে 20 জন। ব্রুট ফোর্স উল্লেখ করেছে 4 জন। ডেটা চুরি উল্লেখ করেছেন 8 জন। ফিশিং উল্লেখ করেছেন 3 জন। DDoS অ্যাটাক উল্লেখ করেছেন 4 জন। এই ছিল 1 নম্বর কাজের উত্তর। তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে 2 নম্বর 3 নম্বর কাজের উত্তর তোমরা পেয়ে যাবে।